দেখতে দেখতে কী করে চোখের নিমেষেই 24টা দিন কেটে গেল। আর আজকে আমার যাওয়ার পালা। তো এখানে ব্যাগপত্র সব রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। অবশেষে সবাইকে টাটা করে চলে যাচ্ছি। বুকটা আমার ফেটে যাচ্ছিল, আমার মা খুব কান্না করছিল, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। তো আমরা এখন আমাদের ঘাটপাড়ের তোরসা নদী পার হচ্ছিলাম। তো তারপরে সারা রাস্তা আমরা লাড্ডুর সাথে আমি দুষ্টুমি করতে করতে চলে গেছি স্টেশনে। তো আমরা এখন পৌঁছে গেছি আলিপুরদুয়ার স্টেশনে। আর এখান থেকেই আমাদের ট্রেন পদাতিক 6:45 ছাড়বে, সন্ধে 6:45। তো আমরা এখানে এসে বসে আছি, ট্রেনের ভিতর ঢুকে গেছি আর আমাদের সিট খুঁজে পেয়ে গেছি। তো এখানে লাড্ডু তো একটু ওর একটু খুশি খুশি লাগছে, বাড়ি যাবে। আর তারপরে একটু খুশি খুশি কি, ওর একটু মন খারাপও হচ্ছে, এখানে কতজন সবাইকে ছেড়ে যাচ্ছে। আর এই যে এই দুটো আমাদের সিট, বাবা সব দেখে নিচ্ছে, জানলাগুলো খুলে দিচ্ছে। তো বাবারও কিন্তু খুব কষ্ট হচ্ছে, কিন্তু বাবা সেটা প্রকাশ করছে না। তো এত দিন ছিল তো লাড্ডুর সাথে, তো ওর জন্য খুব কষ্ট হচ্ছে, সবার কষ্ট হচ্ছিল। তো আমরা ট্রেনের বাইরে এসে একটু বসে আছি। আর এই তো এবার যাওয়ার পালা। বাবা টাটা দিচ্ছে লাড্ডুকে, আর লাড্ডু এখান থেকে তার দাদুর সাথে কত গল্প করছে, অনেক গল্প করছে। বাবা বলছিল তোকে তো খুব মিস করবো রে, কী করে থাকবো তোকে ছাড়া। তো অবশেষে বাবা টাটা দিয়ে চলে গেল, আর লাড্ডুও টাটা দিচ্ছিল। আমি জানি ওর মনটাও খারাপ করছিল, এই বাড়িতে এত খেলার সাথী পেয়েছে, এত সময় কাটানোর মতন মানুষ পেয়েছে, ওর মনটাও খুব খারাপ হচ্ছিল। অবশেষে ট্রেনটা ছেড়ে দিল। ট্রেনটা ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমি সুজয়কে বলছিলাম, কী গো ট্রেনটা তো ছেড়েই দিল, আমি চলেই যাচ্ছি, তাহলে কি আমি কোচবিহার স্টেশনে নেমে আবার বাড়ি চলে যাব? তো সুজয় বলছিল, হ্যাঁ তোমার ইচ্ছে যেতেই পারো। তো ট্রেনে উঠতে না উঠতেই আমার লাড্ডুর খিদে পেয়ে গেছিলো, ওকে খাইয়ে দিলাম। আর এখন আমরা পার হচ্ছি মাথাভাঙা নদীর, কি নদীটার নামটা ঠিক আমার মনে নেই। তারপরে সন্ধে হতে না হতে আমি একটু চা খেয়ে নিলাম। আর সারা রাস্তার ভিডিও করা হয়নি, একেবারে ট্রেন থেকে নেমে আমরা রিক্সা ধরে বাড়ি চলে যাচ্ছি। আর কত দিন, 24 দিন পর আমি দমদমটাকে দেখছি। তো দেখে না একদম ভাল লাগছিল না, এত গ্যাঞ্জাম দেখে খুব রাগ হচ্ছিল আমার। তো এসে আমি স্নান করে নিলাম, আর এসে গোপালকে কতদিন দেখিনি, স্নান করেই গোপালকে খেতে দিয়ে দিলাম। আর এই যে আমার লাড্ডু তার ঠাম্মিকে পেয়ে যে কী খুশি। আর বাড়ি থেকে এই ঢেঁকি শাক আর পাট শাক আরও অনেক কিছু এনেছি। তো মা আগে শাকগুলো দেখে নিচ্ছে, আর এই যে এই পাট শাকটা এনেছি, আর এনেছি লেবু, তারপরে মিষ্টি কুমড়ো, কাঁঠাল, এসবই এনেছি। চলো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।